হালুয়া নিয়ে এদের বেচারা কেন? পৃথিবীতে আর কোনো খাদ্যই পেল না। কুরকুরি নিয়ে কোনো ঝামেলা নাই, বিস্কিট নিয়ে কোনো ঝামেলা নাই, পেপসি কোকা কোলা নিয়ে কোনো ঝামেলা নাই। আছে আছে কোনদিন শুনেছে যে পেপসি খাওয়া নিয়ে কোনো ঝামেলা হচ্ছে, বিস্কিট খাওয়া নিয়ে কোনো ঝামেলা হচ্ছে, কুরকুরি নিয়ে কোনো ঝামেলা হচ্ছে? আছে, এগুলা ঝামেলা নাই। বিরিয়ানি পাকা পাক খেয়ে চলে যাচ্ছে। মুসলমান আপনাকে বলতে চাই, দুনিয়াতে অনেকগুলো ভ্যারাইটিস ধরনের চাইনিজ খাওয়া চলছে, কেউ ফাতোয়া দিচ্ছে না। কিন্তু যখন আসলো হালুয়া, হালুয়া এসে কি যে এদের সমস্যা, হালুয়াতে আর ঠিক থাকতে পারলো না। বেদাত খেতে পারছে না, কি বলবে বলেন? আফসোস, খালি বেদাত খেতে পারছো না, তখন বেদাত খোদা লাগছে। আমি বলছি ভাই, তুমি দেখিয়ে খেতে পারছো না, তোমাকে কেউ গালি দিতে পারে যে তুমি কেন খাচ্ছ, তুমি তো এইরকম লোক, তো লুকিয়ে লুকিয়ে খাও না। লুকিয়ে লুকিয়ে খেয়ে মনটা মানা। বহুটাকে বলো যে তুমি বানিয়ে দাও, আমি খাবো, চুপচাপ খাবো। আচ্ছা, খেতে পাচ্ছে না আর অন্যরা খাচ্ছে সুন্দর সুন্দর হালুয়া। কত প্রকার হালুয়া, গাজরের হালুয়া, তারপরে ওই বিটের হালুয়া, আন্ডার হালুয়া। এত হালুয়া দেখে আর সহ্য হলো না, বলছে বেদাত, খাবো না, খেতেও দিব না। আমরা সারা পৃথিবীর মানুষ বেদাত বললে বিদাত হবে না, কারণ শুধু বুখারী শরীফের মধ্যে 3 থেকে 4 জায়গায় এই হাদিসটি লিপিবদ্ধ আছে। সিয়াই সিত্তার মধ্যে প্রায় 15 জায়গায় হাদিসটি লিপিবদ্ধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কত জায়গায়? 15 জায়গায়। ভেন্ডার বিচ্ছি চোখে দিয়ে কেউ যদি পড়ে খুঁজে পাবে না। আর যদি নবীর প্রেমে চশমা লাগিয়ে কেউ যদি বুখারী মুসলিম পড়ে, খুঁজে অবশ্যই পাবে। বুখারী মুসলিমে প্রায় 5 জায়গায় হাদিস লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা। আমার দয়ার নবী, মায়ার নবী হালওয়া এবং মধুকে খুব ভালোবাসতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যেটা ভালোবাসতেন সেটা বেদাত হবে না? এই বেদাত হবে? সেটা কি আপনার নাজায়েজ হবে? সেটা কি অবৈধ হবে? নবী যেটা ভালোবাসতেন সেটা যদি বেদাত হয়, তো নবীকে বেদাতি প্রমাণ করা হবে। আর নবীকে কেউ যদি বেদাতি প্রমাণ করে, তার জাহান্নাম, তার জন্য জাহান্নামটা কি খোলা আছে না বন্ধ আছে? মরলে হিসাব করে সোজা জাহান্নাম যাবে। কথা বুঝে গেল? হে মুসলমান, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী দুইটা জিনিস খুব ভালোবাসতেন। এক, মধু। মধু খাবেন বাপ, বাচ্চাদেরকে খাওয়াবেন, বাচ্চাদের কাশি হবে না, সর্দি হবে না, শক্তি ভালো হবে। যদি যৌবনকালে যুবকরা যদি খায় মধু, তাহলে যৌবনটা আপনার অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। বৃদ্ধ মানুষ মধু খেলে হাঁটুর ব্যথা, পেটের ব্যথা ইত্যাদি ব্যথা, শরীরটা যেরকম আপনার ঝিনঝিন পিনপিন করছে, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এই জন্য মধু খাবেন বেশি বেশি করে। 2 নাম্বার হলো হালুয়া। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা কিছু আবার মৌলবি আছে ও যুক্তি লাগাচ্ছে। যুক্তি কি? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, দাঁত ভেঙে গিয়েছিল, এই জন্য নবী হালুয়া খেয়েছেন। তোমাদের কি দাঁত ভেঙে গেছে, তোমরা কেন হালুয়া খাও? কেউ কেউ এরকম বলে না? হ্যাঁ, আচ্ছা এই মৌলবিদেরকে কে বলবে? এই মৌলবিরা কোথায় পেল যে নবীজির দাঁত ভাঙার কারণে হালুয়া খেয়েছেন? এই ওলামায়ে কেরাম এখানে আছেন এখানে আলিম ওলামা, কোথাও কি লেখা আছে যে আমার নবী দাঁত ভাঙার কারণে হালুয়া খেয়েছেন? নো নো, এটা কোনো কোথাও লিখিত নাই। বরং হাদিসে কি লেখা আছে শুনুন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইউহিব্বু মাসি ইস্তিমরারি। কি এটা? মাসি ইস্তিমরারি, তার মানে নবীজি সব সময় হালুয়া খেতে ভালোবাসতেন। কি করতেন ভাই? সব সময় হালুয়া খেতে ভালোবাসতেন। দাঁত ভালো থাকলেও খেতেন, দাঁত ভাঙলেও খেতেন, অসুস্থ হলেও খেতেন, সুস্থ থাকলেও খেতেন। অতএব যখনই খাবেন আমার রাসূলের সুন্নাত পালন হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যদি আমাদের ছাড়তে হয়, তাহলে কুরকুরি ছেড়ে দিব, ডেরি মিল্ক ছেড়ে দিব, লেস ছেড়ে দিব, আর এলপেলেবে চকলেট ছেড়ে দিব। কিন্তু হালুয়া ছাড়িনি, আগামীতেও ছাড়বো। কালুয়া খাইনি, আগামীতেও খাবো। কাক খাইনি, আগামীতেও খাবো। প্রচেষ্টা করে কেউ কাককে জায়েজ করছে, কিন্তু আমরা বলছি ভাই কাক চলবে না, হালুয়াটা চলবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। তো শবে বরাত পালন করা বৈধ প্রমাণ করে দিলাম।
বৈধ প্রমাণ করে দিলাম, হাদিস থেকে দিলাম না। আচ্ছা, আরেকটা কথা বলেছিলাম, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কবর জিয়ারতে আপনার কি বলছে কবর জিয়ারত করা শবে বরাতে একটা হাদিস শোনাই। এই হাদিস লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিল নাম্বার 1 এর মধ্যে, সেম হাদিস কানা সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1453 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বিছানায় নেই, নবীজিকে বিছানায় পেলাম না। তো আমি নবীকে খুঁজতে বের হলাম, খুঁজতে 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 দেখি ইদান হুয়া বিল বাকি, নবীজি জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি করছেন ভাই? কবর জিয়ারত করছেন। নবীজি নিজেই কবর জিয়ারত করছেন, আম্মা জান আয়েশা পিছনে আছেন। নবীজি যখন বুঝতে পারলেন যে আয়েশা সিদ্দিকা পিছনে আছেন, নবীজি তাকে বললেন, হে আয়েশা, তুমি কি মনে করছো যে নবী এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি কোনো জুলুম অত্যাচার করেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, এমনটা আমি ভাবিনি, তবে আমি ভেবেছিলাম হয়তো আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, ও হে হুমায়রা, তুমি কি জানো আইকো লাইলাতিন হাদিহি, এই রাতটা কোন রাত? কোন রাত এটা তোমার জানা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বলছেন, হে আয়েশা শুনো, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবান মাসের 15 তারিখের রাত, শাবে বারাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন রাত ভাই? এই জোরে বলেন কোন রাত? শাবে বারাত। কি হয় এই রাত্রিতে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, আরব দেশে, এই যে বড় আরব, অনেকগুলো দেশ মিলে আরব দেশে সবথেকে বড় কাবিলা, যেই কাবিলাতে যেই গোত্রে ছাগল পালিত হয় সবথেকে বেশি, সেই কাবিলা, সেই গোত্রের নাম হলো কালাব গোত্র। কোন গোত্র ভাই? কালাব গোত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরব মরুভূমি এলাকায় এই দেশে কালাব গোত্রে যতগুলো ছাগল আছে, যতগুলো মেষ আছে, এই ছাগল এবং মেষের যতগুলো চুল আছে, ওই ওমনাট লোম কি বলেন আপনারা? লোম বলে না, এই ছাগল এবং মেষে যতগুলো চুল আছে, আজকে শাবে বারাতের ফজিলতে, শাবে বারাতের বরকতে আল্লাহ তাআলা তার থেকে বেশি জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শাবে বারাতের ফজিলত কত এই হাদিস থেকে বোঝা গেল। এক, শাবে বারাত পালন করা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পালন করেছেন, নবী পালন। সোয়াবুল ঈমান বাইহাকির মধ্যে লিপিবদ্ধ আছে, নবী শাবে বারাতে নামাজ পড়েছেন। কি পড়েছেন ভাই? অতএব নামাজ পড়া যায়, কবর জিয়ারত করেছেন, কবর জিয়ারত করা যায়। সম্মানিত মুসলিম সমাজ, 2 নাম্বার বিষয় প্রমাণ হলো যে শাবে বারাতের ফজিলত এতটা বেশি যে এই রাত্রিতে কেউ যদি মৃত ব্যক্তিদের জন্য দোয়া করে, তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতবাসী করবেন। মুসলমান, আপনাকে বলতে চাই, আপনার বাপ ওখানে কাঁদছে, আপনার মা কবরস্থ হয়েছে, আপনার দাদা কবরস্থ হয়েছে, আপনার দাদি কবরস্থ হয়েছে, আপনার হয়তো সন্তান সন্ততি কবরস্থ হয়েছে। শাবে বারাতে মৌলভী সাহেবকে নিয়ে কবরস্থানে গিয়ে একটু দোয়া করলে আপনার ক্ষতিটা কোথায়? ওই মৌলভী, যেই মৌলভী আপনার হুজকে ফতোয়া দিচ্ছে, ওই মৌলভীকে বাদ দেন, আমার রাসূলের সুন্নাতের উপর আমল করে একবার যান ওই বাপ মায়ের দরবারে, বাপ মায়ের কবরে গিয়ে একটু দোয়া করে তাকে জান্নাতবাসী করে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। যাই হোক ভাই, আমি আর আলোচনা করতে না, লাস্ট একটা হাদিস বলবো ভাই, বলবো। এই 100 টাকা দেন না। আরে হইনি, এই 35টা হয়তো 5টা বাকি আছে, 5টা একটা হাদিস। মনটা তো খুব করছে, দিব ইনশাআল্লাহ তাআলা। এই দেখেন, এইরকম আপনার জোশিরা লোক না যে না হাদিসটা শুনবো হুজুর 100 টাকা দিলাম, এই যে 36টা হয়ে গেল। আর 4 জন ব্যক্তি যদি হতো, মারতে মুজাহিদ হুজুর আমিও 100 করে দিলাম, তো মনটা খুব খুশি হতো। তো মন দুঃখ থাকলো আমি কিন্তু বলবো কি, আমি বললাম যে কিছু মৌলবি, ওই যে আমি বললাম সাগরদিঘির মৌলবিটা, বললাম কি, বলছে যে মৃত ব্যক্তিদের জন্য কোরআন খানি বা কোরআন তেলাওয়াত করা যাবে না, কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী কি ইরশাদ করেছেন? তো নবীজি ইরশাদ করেন,
হাদিসটি লিপিবদ্ধ আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি নকল করেছেন শারহুস সুদুরের মধ্যে। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি নকল করেছেন মিরকাত শরীফের মধ্যে। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি নকল করেছেন আল মুগনির মধ্যে, যেখানে লিপিবদ্ধ আছে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দাখালাল মাকাবির ফাকরা সূরাত ইয়াসিন খাফফাল্লাহু আনহুম। দয়ার নবী মানবী ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি কবরস্থানে প্রবেশ করার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কোন সূরা ভাই? সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিনের বরকতে, সূরা ইয়াসিনের ফজিলতে যতগুলো ওখানে কবরবাসী আছে সমস্ত কবরবাসীদের আযাব হালকা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস হলো। দুই নাম্বার হাদিস, এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি নকল করেছেন মিরকাত শরীফের মধ্যে। ইমাম ইবনে কুদামা আল মুগনির মধ্যে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী 2 লাখ হাদিসের হাফিজ, তার থেকে বড় এখন মুহাদ্দিস পাওয়া যাবে না। তার থেকে বড় মুহাদ্দিস আপনার বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, দুবাই, কাতার কোথাও পাওয়া যাবে না। তিনি 2 লাখ হাদিসের হাফিজ, হাদিস নকল করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দাখালাল মাকাবির সুম্মা করা সূরাতা ইখলাস আও কুলহু আল্লাহু আহাদ 11 মাররাতান। দয়ার নবী মানবী ইরশাদ করেন, কেউ যদি কবরস্থানে প্রবেশ করার পরে সূরা ইখলাস অর্থাৎ কুলহু আল্লাহু আহাদ 11 বার তেলাওয়াত করে, কতবার? 11 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে তো নেকি দিবেন, তৎস যতগুলো কবরবাসী আছে তাদেরকেও নেকি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনাই, এই সেম হাদিস কান লিপিবদ্ধ আছে শারহুস সুদুরের মধ্যে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন মিরকাত শারহে মিশকাতের মধ্যে, আল মুগনির মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি কবরস্থানে প্রবেশ করার পরে সূরা তাকাসুর পাঠ করে, তারপরে সূরা ইখলাস পাঠ করে, তারপরে সূরা ফাতিহা পাঠ করে, সূরা ফাতিহা পাঠ করার পরে সুম্মা ক্বাল আল্লাহুম্মা, তারপরে যদি দোয়া করে, ইয়া আল্লাহ আমি যা তেলাওয়াত করেছি, মা কারাতু মিন কালামিকা, আমি যা যা তেলাওয়াত করলাম তোমার কালাম পাক হতে, এর সওয়াব তুমি এই মৃত ব্যক্তিকে প্রদান করো। আল্লাহ তাআলা এর সওয়াব মৃত ব্যক্তিকে প্রদান করবে, তৎসঙ্গে যে তেলাওয়াত করবে তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আযাদ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান মৌলবীরা কয়টা হাদিস জানে? গরে জোরের উপর 5000 হাদিস। খুব বেশি বললাম, খুব বেশি বলে দিলাম। হ্যাঁ, সনদ সহ তো পারবে না। এখন এখান থেকে একদম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ সহ 5000 হাদিস, 5টা হাদিস বের করতে পারবে না। আমি ধরে নিলাম 5000 হাদিস। মদিনা ইউনিভার্সিটির বড় মুহাদ্দিস, ওকে যদি বলেন কয়টা হাদিস মুখস্থ আছে, তো 10000ও বলতে পারবে না। সারা পৃথিবীর মৌলবীদেরকে একত্রিত করলে বর্তমান যতগুলো মুখস্থ আছে 1 লাখ হাদিস মুখস্থ দেখাতে পারবেন না হয়তো। কিন্তু ইমাম তিরমিজি মুখস্থ করেছিলেন প্রায় 4 থেকে 4.5 লাখ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুখস্থ করেছিলেন প্রায় 5 লাখ হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী শরীফের রাইটার, তিনি হাদিস মুখস্থ করেছিলেন প্রায় 6 লক্ষ হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে এখন যতগুলো হাদিস নাই তার থেকে বেশি ইমাম বুখারী হাদিস মুখস্থ 6 লক্ষ। আচ্ছা, তার থেকে বড় ইমাম, ইমাম বুখারী থেকে বড়, এর থেকেও বড় ইমাম আহমদ বিন হাম্বল, তিনি হাদিস মুখস্থ করেছিলেন 10 লক্ষ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমান 10,000 হাদিস মুখস্থ নাই, 10 লক্ষ হাদিস মুখস্থ করেছেন ইমাম আহমদ বিন হাম্বল। 10 লক্ষ হাদিসের উপর গবেষণা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল। 10 লক্ষ হাদিসের উপর রিসার্চ করেছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। 10 লক্ষ হাদিসের উপর গবেষণা করার পরে তিনি ফতোয়া কি দিয়েছেন? তিনি ফতোয়া দিয়েছেন, ইদা দাখালতুম আল মাকাবির ফাকরাউ বিফাতিহাতিল কিতাব ওয়াল মুআওয়াযাতাইন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ সুম্মা জাআলু সাওয়াবা যালিকা লিআহলিল মাকাবির ফা ইন্নাহু ইয়াসিলু ইলাইহিম। আরবি পড়ছি, এটাও তো বুঝতে পারছি কিনা আল্লাহ ভালো জানে।
হে মুসলমান, তিনি আরবিতে ফতোয়া দিলেন। সারা বিশ্বের মানুষ যেই ফতোয়াকে গ্রহণ করেছেন, সারা বিশ্বের মানুষের থেকে যিনি বেশি হাদিস জানতেন, রিসার্চ করেছেন, তিনি ফতোয়া দিচ্ছেন ইজা দাখালতুম আল মাকাবির, ওহে আমার বন্ধুরা, ওহে আমার শিষ্যরা, শুনো, তোমরা যখন কবরস্থানে যাবে, কবরস্থানে যাওয়ার পরে ফাকরাউ বিফাতিহাতিল কিতাব, ওখানে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল মুআওয়াযাতাইন, তারপরে সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করো। সূরা ফালাক মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস তেলাওয়াত করো। ওয়া কুল হু আল্লাহু আহাদ, আর তারপরে কুল হু আল্লাহু আহাদ তেলাওয়াত করো। সুম্মা জাআলু সাওয়াবা যালিকা লিআহলিল মাকাবির, তারপরে দোয়া করো যে আল্লাহ, আমি যে সূরাগুলো পাঠ করলাম, কোরআনের আয়াতগুলো পাঠ করলাম, এর সওয়াব তুমি মৃত ব্যক্তিকে প্রদান করে দাও। ফা ইন্নাহু ইয়াসিলু ইলাইহিম, কারণ তোমরা যদি এইভাবে করো, তোমাদের যত কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছো, এই সমস্ত আয়াতের সওয়াব মৃত ব্যক্তিদের কাছে পৌঁছে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটু ভাবুন না, আজকালকার মাস্টার, আজকালকার ডাক্তার, আজকালকার মৌলভী, আজকালকার মুফতি, এদের থেকে ইমাম আহমদ বিন হাম্বল কম জানতেন না বেশি? জোরে বলেন না। এখনকার মৌলভী বলছে বেদাত, আর উনি বলেছেন এটা করো। তাই মৃত ব্যক্তিদের জন্য কোরআন পাঠ করা জায়েজ। কোন মা যদি বাড়িতে বসে কোরআন খতম দেয়, আর তার যদি সওয়াব নিজের মৃত বাপকে দেয়, চলে যাবে। মৃত মাকে দেয়, ওনার কাছে পৌঁছে যাবে। যদি মৃত স্বামীকে দেয়, স্বামীর নামে আমলে তার নেকি লিপিবদ্ধ করা হবে। তৎসঙ্গে যেই মা পড়বে, এমনটা নয় যে আমি এক খতম কোরআন দিলাম, তো কোরআনের খতমের সওয়াবগুলো বাপের জন্য দিলাম, সব সওয়াব চলে গেল বাপের নামে আমলে, আর আমার কোনো সওয়াবই হলো না, এরকম হবে না। না না, বরং যদি আপনি এক খতম সওয়াব নিজের বাপের জন্য দেন, তো বাপও এক খতম পাবে, আর যে পড়েছে ও এক খতম পড়ার সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পড়া উচিত কিনা ভাই? পড়া উচিত। শুনুন, কে কোন দিকে যাচ্ছে দেখার দরকার নাই, আপনি শুধু দেখবেন আমার নবী কোন দিকে গেছেন। আহলে সুন্নাতুল জামাতের একটাই স্লোগান, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। এই বলে এখানে একজন প্রশ্ন করেছে যে যাকাত সম্পর্কে বলুন। তো যাকাত সম্পর্কে বলতে গেলে একটা বিস্তারিত আলোচনা লাগবে, যেগুলা বিতর্কিত মশলা ওগুলা জিজ্ঞেস করতে হতো, যে মিলাদ করা যাবে কিনা, এর দলিল কোথায়, ওর দলিল কোথায়, এটা একটা বিস্তারিত, এটা আধা এক ঘন্টা যেন একটা ওয়াজ লাগবে। হ্যাঁ, এটা চলে যাবে। যাই হোক, আমি ইনশাআল্লাহ নেক্সট টাইমে যদি আসি, তাহলে আরো বিস্তারিত আলোচনা হবে। যেহেতু আমাদের সম্মানীয় বক্তা সাহেব উপস্থিত হয়ে গেছেন, তাই বেশি বিরক্ত না করে উনাকে আমি এখান থেকে বক্তৃতা দিতে টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তো আমি ক্ষমা প্রার্থী। আর কোরআন ও হাদিসের মধ্যে বলতে গিয়ে কোনো রকম যদি ত্রুটি হয়ে থাকে, তাহলে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আইদা মা ফিল বিল্লাহি সালাতান দাইম দা মুলকিল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه واله واصحابه وسلم.